হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম, কি মডিফিকেশন করেছি। এখন বলবো আমি কত মাইলেজ পাই এবং কি চেঞ্জ করেছি আজ পর্যন্ত। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি যাচ্ছি একটা টেক্সটাইল কলেজে, যেখানে সিসি ক্যামেরা প্রবলেম হয়েছে। তো যদিও এটা আমার ডিপার্টমেন্ট না, তারপরেও যেগুলো কাজ জানি সেগুলো করতে তো অসুবিধা নাই, যেহেতু এই কাজটা আমি জানি। তো সেখানে আমি যাচ্ছি। তো যাওয়ার আগেই পিছনে আমার টেকনিশিয়ান আছে, তো ওকে দিয়ে আমি ফোনটা ধরাইছি, যদিও আমি হেলমেট ইউজ করি নাই, তার জন্য সরি। উনি বাইক রাইড করবেন তখনই চেষ্টা করবেন হেলমেট এবং হাতে গ্রিপগুলো পরে নেওয়ার জন্য। তো আমি শুরুতে যখন কিনেছিলাম বাইকটা, মাইলেজ পাইতাম 30 থেকে 35, সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আমি। তারপর বুঝতেই পারছিলাম না যে কীভাবে মাইলেজটা বাড়ানো যায়। অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, কোথাও এরকমভাবে পারফেক্ট কোনো সলিউশন দিতে পারে নাই। তারপর নিজের থেকে একটু ট্রাই করলাম। আপনার ওই যে আরপিএম আছে না, যেখান থেকে হাওয়া এবং কোয়েলের যে একটা মিক্সার করা যায়, ওইটা আমি অনেকবার করেছিলাম, পরিবর্তন করেছিলাম, মানে ঘুরায় পরিবর্তন করেছিলাম। তারপরে এয়ার ফিল্টার চেঞ্জ করেছি, সামনের যে আপনার ডিস্ক ব্রেক আছে ওইটা একটু লুজ করেছি, ফুল সিনথেটিক মোবাইল আমি ইউজ করেছিলাম। তারপর থেকে একটু ভালো মাইলেজ পাওয়া শুরু করি। তারপর আরও কিছু চেঞ্জ করেছিলাম। এখন মোটামুটি আমি মাইলেজ 50+ পাই। আপনার গ্রামের সাইড বলুন, মানে কাঁচা রাস্তা আর একদম হাইওয়ে টাইপের যে রাস্তাগুলো আছে, সবখানে আমি 50+ মোটামুটি মাইলেজ পাই। অবশ্যই আমি অকটেন ইউজ করি, পেট্রোল ইউজ করি নাই। যখন আমি 30-35 পাইতাম ওই সময় আমি পেট্রোল ইউজ করতাম, কিন্তু এখন আমি অকটেন ইউজ করি। তারপর থেকে আর আমি পেট্রোলও কখনো ওঠানোর চেষ্টা করি নাই, এখনও নিয়ত নাই যে পেট্রোল উঠাবো। আর পেট্রোলে একটু সাউন্ড একটু কেমন জানি আসে, বেশি আসে। তো আপনারা চেষ্টা করুন অকটেন ইউজ করার জন্যে। আজকে আমাদের এখানে হাটের দিন, তাই দেখুন ভুটভুটিতে করে অনেক লোক যাচ্ছে এবং সাথে গরুও আছে। তো আমি তাদেরকে ওভারটেক করে চলে গেলাম। মেনটেন করা এটা হলো সবচেয়ে বড়। গাড়ি যদি আপনি মেনটেন করে রাখতে পারেন, যত্নে রাখতে পারেন, মাইলেজ আপনার এমনিতেই বেশি আসবে। আর সবসময় স্মুথনেস নিয়ে চালানোর চেষ্টা করবেন। মানে এই ধরেন যে 80 টান তুলতেছেন, এই 40-এ, এই 100-তে, এরকম করা যাবে না। একটা অ্যাভারেজ স্পিডে যাওয়ার চেষ্টা করবেন। যেমন আমি অলওয়েজ 40 থেকে 60, উঠতে গেলে 70 যাই, মানে এরকম যাই। সামনে একটা কুত্তা পড়েছিল, আমাদের ভাষায় কুত্তা বলি, অনেকে কুকুর বলে, যাই হোক। গাজীপুরের একটা বাজার, যার নাম চৌরাস্তা, আলমপুর চৌরাস্তা। যারা গাজীপুরবাসী তারা এটা জানবে, এই বাজারটার সাথে পরিচিত। তো যাই হোক, আমার গন্তব্য আর একটু সামনে। এখন বলি আমি কি চেঞ্জ করেছি। যদি আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনেছি, তো আগের মালিক কি চেঞ্জ করেছে সেটা জানি না। তবে এটা ইঞ্জিন এখনও খোলা হয়নি, আমার তেমন কিছু একটা পরিবর্তন করতে হয়নি। একবার প্লাগটা পরিবর্তন করেছিলাম, অনেক সময় ফায়ার দিল না, মানে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছিল। তো এটা চেঞ্জ করার পরে এই সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাতে পারেন, আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। গিয়ার রেশিও ঠিক রাখতে পারেন বা স্মুথনেস নিয়ে সবসময় চালানোর চেষ্টা করবেন। যদি স্মুথনেস নিয়ে চালাতে পারেন, আশা করা যায় যে কোনো বাইকে আপনি 40 থেকে 50+ মাইলেজ উঠাতে পারেন। আর বিশেষ করে যে টেকনিকটা ইউজ করবেন, যখনই দেখবেন 60-70-এ আপনার গাড়ির টান অলরেডি উঠে গেছে, ওই সময় ক্লাচটা ধরে থাকবেন। দেখবেন গাড়ির গতি তেমন একটা কমবে না, তবে আপনি অনেক মাইলেজ পাবেন। এইটা মেনটেন করলে আপনাদের মাইলেজটা বাড়তে পারে। এখন এটা আমার মতামত, যেহেতু আমি এরকম করে মাইলেজটা বাড়াইছি। মাইলেজ বাড়ানোর আরও অনেক টেকনিক আছে। যখন আপনি চালাবেন তখন নিজের থেকেই বুঝবেন যে কোনটা করলে মাইলেজটা বেশি পাচ্ছেন। আর ধুমধাম করে টান উঠাবেন না। আর মাইলেজটা কিন্তু ওই আরপিএমের উপরে নির্ভর করে, আপনার কত গতিতে আছেন সেটার উপরে না। আপনার আরপিএম মিটার দেখবেন, মিটারের দিকে দেখবেন। যেমন দেখুন আমি 60-এ আছি, আমার আরপিএম দেখা যাচ্ছে 40-এর ঘরে। তো এই সবসময় মেনটেন করবেন যে 40-এর ঘরে রেখে আপনার 60-60-এ যাবেন, 5-এ গিয়াতে 60-70-এ টানবেন, দেখবেন এমনিতেই আপনার মাইলেজ বেশি যাচ্ছে। সামনে একটা বালুর গাড়ি যাচ্ছে, এই বালুগুলো চোখে এসে লাগতেছে। যেহেতু আমার গন্তব্য সামনে, তো আমি বালুর গাড়িটাকে আর ওভারটেক করব না, কারণ ওভারটেক করেই আমার ওখানেই থামতে হবে। তো কি দরকার, আর এখন আমি স্লোই যাব।
যেহেতু বালুর গাড়িকে একটু গ্যাপ দিচ্ছি যাতে বালুটা আর কি চোখে এসে না লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, ওটা আমাদের এখানে কাজীপুরের টেক্সটাইল কলেজ। এখানে একটা সিসি ক্যামেরার কাজ আছে, সেটাই আর কি করতে এসেছি। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।